গোল টেস্টে ব্যর্থতার পর মানসিকভাবে অনেকটাই প্রস্তুত ছিলেন মাহমুদুল্লাহ। শেষ টেস্টে দলে জায়গা হারাতে পারেন তিনি, কিন্তু ওয়ানডেতেও বাদ পড়বেন তা মোটেও ভাবেননি। শেষ টেস্টের দলে নেই, ওয়ানডেতেও রাখা হবে না, কোচের কাছ থেকে এমন কথা শোনার পর কিছুটা হতাশ হয়ে পড়েন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। নানা নাটকের পর অবশেষে ওয়ানডেতে দলে রাখা হয়েছে মাহমুদুল্লাহকে, কিন্তু এখন প্রশ্ন উঠেছে কেন তাকে দল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, তা নিয়ে জোর আলোচনা চলছে এখনও। অবশ্য কোচের সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন 3 সদস্যের নির্বাচক কমিটি, কিন্তু সেটি নিয়ে কোচের সঙ্গে যুক্তির লড়াইয়ে যাওয়ার সাহস দেখাননি তারা। কারণ নামে প্রধান নির্বাচক নান্নু হলেও কোচ ও অন্যতম নির্বাচক হাথুরু সিংহেই সর্বেসর্বা। তবে আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রক্রিয়ার বাইরে হয়েও একজন সেই সাহস দেখিয়েছেন। বিসিবির একটি সূত্র জানায়, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নির্বাচকদের সাফ জানিয়ে দেন মাহমুদুল্লাহ দলে না থাকলে শ্রীলঙ্কায় যাবেন না তিনি। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বিসিবির সভাপতির হস্তক্ষেপেই নাকি পরে তাকে আবার দলভুক্ত করা হয়। মাহমুদুল্লাহকে ওয়ানডেতে দল থেকে বাদ দেওয়ার গুঞ্জনে বাংলাদেশ দলের অনেকেই হতাশ হয়ে গিয়েছেন। টেস্টের বাজে পারফরম্যান্সে একজন সিনিয়র ক্রিকেটারকে ওয়ানডেতেও বাদ দেওয়ায় ড্রেসিং রুমেও ছড়ায় অস্থিরতা। শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ টিকে গেলেও অনিশ্চয়তার চোরকাঁটা ঢুকে গেল ক্রিকেটারদের মনে। ১৭তম টেস্টের আগে তার দলের খেলায় কিছুটা প্রভাব পড়তে পারে। খেলাধুলা ও বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।